হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। এটাকে বলা হয় চিকেন চাঙ্গেজি। চলো তাহলে দেখে নিই। আমি নিয়ে নিচ্ছি 700 গ্রাম মতো চিকেন। ওর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা, খুব অল্প ফুড কালার, হাফ লাইম, 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে আমি 6 ঘন্টা মতো রেখেছিলাম। এই রেসিপিটা বানানোর জন্য দুটো আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, ওটাকে আমি চপ করে নিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের টমেটো, এটা আমার বড় টমেটো ছিল তাই আমি একটা নিয়েছি। দুটো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নেব। তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবারে ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম। আমার কিন্তু এই চিকেনটা সকাল থেকে ম্যারিনেট করা, আর এই রান্নাটা আমি সন্ধ্যাবেলায় করছি। কম বেশি এটা 6 ঘন্টা মতো হয়ে গেছে। সবকটা চিকেন দিয়ে দিয়েছি। এদিকে আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে জিরে দিয়ে দিলাম। এটাকে জয়িত্রী বলা হয়। খুব অল্প একটু জয়িত্রী দিয়ে দিলাম। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। ডালচিনি দিয়ে দিলাম। চিকেনটাকে এদিক ওদিক ফ্রাই করে নেব। সব কটা চিকেনটাকেই উল্টে পাল্টে নেব। এবারে কড়াইতে ওইগুলো একটু গরম হওয়ার পর কাঁচা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হতে দেব। অনেক বেশিও ব্রাউন করা যাবে না। এবার টমেটোগুলো দিয়ে দেব। এর মধ্যে খুব বেশি পেঁয়াজও লাগে না, টমেটোও লাগে না, আর কাজু বাদাম পোস্তর দানা ছাড়াই এটা রান্না। তা সত্ত্বেও খুব সুন্দর একটি গ্রেভি তৈরি হয়ে যায়। এদিকে আমি আলো দই নিয়ে নিয়েছি একটা বাউলে। ওইটাকে ভালোভাবে ফেটিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটা আমার ঘরে পাতাই দই। ওদিকে আমার পেঁয়াজ আর টমেটোটা হয়ে গেছে, ওইটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে গ্রাইন্ড করতে দিয়ে দিচ্ছি। কড়াটা খালি হয়ে গেছে। ওর মধ্যে আরেকটু তেল দিয়ে কিছু বেসিক মশলা যেমন লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। হ্যাঁ, একটা কথা মনে রাখবে, এর মধ্যে আমি কোনোভাবেই হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, না ম্যারিনেটের সময় না এই গ্রেভিটা বানানোর সময়। এখানে হলুদ ব্যবহার হয় না। এখানে আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। দিয়ে তাড়াতাড়ি করে নাড়তে হবে, নাহলে বলেছিলাম না লাঞ্চ রয়ে যায়। যেই পেঁয়াজ আর টমেটোর পিউরিটা আমি গ্রাইন্ড করতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে। ওটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু তেল ছাড়তে শুরু হয়ে গেছে। ওর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও খুব অল্প দিলাম যাতে গ্রেভির কালারটা এনহ্যান্স হোক। চিকেনগুলো এবারে একবার এক দিয়ে যাব। আপনাদের ভিডিওটা দেখার পর যদি আমার ভিডিওটা একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব চিকেনগুলো দেওয়ার পর ভালোভাবে
এটাকে কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার এই জলটাকে মাখতে হবে। এই যে দেখুন, এরও জলটা শুকিয়ে গেছে, এটাও কষানো হয়ে গেছে। আরেকদিকে আমি গ্যাসের ফ্লেমটাকে চালিয়ে, এটাকে আমরা কয়লা বলি, আবার কেউ কেউ চারকোলা বলে, ওটাকে আমি স্মোক করার জন্য বসিয়ে দিয়েছি। চিকেনের মধ্যে আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো। আমি ফ্রেশ ক্রিমটা ডাইরেক্টলি দেইনি, আমি মিক্সিতে গ্রাইন্ড করে দিয়েছি। একটু নেড়ে চেড়ে যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ওদিকে আমার চারকোলটাও হয়ে গেছে অলমোস্ট। এদিকে আমার গ্রেভিটা জল শুকিয়ে ঠিক কনসিস্টেন্সিতে এসে গেছে। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। সামান্য বাটার দিয়ে দেব। কস্তুরি মেথি দিয়ে দেবো। আমি এখানে এভারেস্টের কস্তুরি মেথি ইউজ করছি। হাত দিয়ে ক্রাশ করে ছড়িয়ে দিলাম। সব জিনিসগুলোকে আরও একবার ভালোভাবে মিলিয়ে নেব। আপনারা দেখবেন আমি গ্রেভিটা তৈরি করার সময় একটুও লবণ দিইনি, সেই ম্যারিনেটের সময় দিয়েছিলাম। তো এখন আমি একটু টেস্ট করে নিলাম, নিয়ে দেখছি কি একটু লবণটা কম লাগলো, তাই আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এদিকে আমার চারকোলটা হয়ে গেছে। একটা ছোট্ট পেয়ালার মধ্যে নিয়ে নিয়েছি। ওর উপরে শ্রী ঘি দিয়ে ওটাকে আমি ওই গ্রেভির উপরে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়ে ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম। আমার ঢাকনাটার উপরে একটা হোল ছিল, ওখানে আমি একটা কাগজের টুকরো নিয়ে ওটাকে কভার করে দিয়েছিলাম। দেখলেন তো কত সহজভাবে একটি চিকেনের রেসিপি তৈরি হয়ে গেল। না আমি এতে কাজু বাদাম ব্যবহার করলাম, না আমি মগজদানা ব্যবহার করলাম, ঘরে থাকা উপকরণ দিয়ে এগুলো আমি রেডি করে নিলাম। আসছি তাহলে, খুদা হাফিজ।